আসসালামু আলাইকুম, সবাই আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি তোমাদের সাথে খুবই সহজ একটা পায়েসের রেসিপি শেয়ার করব। এটা কোনো পাঁচসারা হোটেলের রেসিপি না, এটা আমাদের গ্রামের একদম ঘরোয়া স্টাইলে মাটির চুলায় রান্না করা পায়েস রেসিপি। তাই যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবে। আমি এখনও ইউটিউবের জন্য তেমন কোনো বড় সেট আপ করতে পারিনি। ক্যামেরা রাখার স্ট্যান্ড নেই, লাইট নেই, মাইক্রোফোনও নেই। তারপরও ভাবলাম যতটুকু পারি নিজের মতো করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি, কারণ শুরুটা তো একদিন করতেই হয়। প্রথমেই আমি সব উপকরণ এক জায়গায় সুন্দর করে সাজিয়ে নিয়েছি। ইউটিউবে ভিডিও করলে একটু সুন্দর করে দেখাতে হয়, তাই না? তাই একটা ডালার মধ্যে সব কিছু গুছিয়ে রেখেছি। আমি নিয়েছি পোলাওর চালগুলো আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে রেখেছি। খুব বেশি চাল নিইনি, কারণ অল্প কিছু মানুষের জন্য রান্না করছি। পোলাও চাল তো ফুলে অনেক হয়ে যায়, তাই বেশি লাগেও না। তারপর নিয়েছি 1 কেজি দুধ। পায়েসের আসল স্বাদ কিন্তু ভালো দুধেই আসে। আর একটা ছোট বাটিতে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর এলাচ। আমি কিন্তু গোটা মশলাই ব্যবহার করি, গুঁড়া মশলা দিলে সেই ঘরোয়া গন্ধটা ঠিক আসে না। তাই আমার কাছে গোটা মশলাই সবচেয়ে ভালো লাগে। আর হ্যাঁ, চিনিটা আমি বয়াম থেকে নিয়েছি। আসলে আমরা তো প্লাস্টিকের ডিব্বাতে চিনি রাখি, ভাবলাম ভিডিওতে সুন্দর করে দেখানোর জন্য বয়ামে তুলে নিই। ভিডিও করতে গিয়ে কত কিছু না করতে হয়। এরপর চলে এলাম রান্নার অংশে। আজকে কিন্তু গ্যাসের চুলায় না, রান্না করেছি আমাদের গ্রামের মাটির চুলায়। সত্যি কথা বলতে চুলাটা ধরাতেও আমার অনেক কষ্ট হয়েছে, কারণ 2-3 দিন সেখানে রান্না করা হয়নি, তাই আগুন কিছুতে ধরছিল না। আমাদের নোয়াখালীতে সুপারি গাছের শুকনা পাতাকে আমরা বাইল বলে থাকি। তোমাদের এলাকায় কি বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেই বাইল দিয়ে আগুন ধরানোর চেষ্টা করেছি, তারপর ছোট ছোট কাঠ ঢুকিয়ে দিয়েছি। ধীরে ধীরে যখন আগুনটা সুন্দরভাবে জ্বলে উঠলো, তখন মনে হলো এবার রান্না শুরু করা যাবে। চুলায় হাঁড়ি বসিয়ে প্রথমে দুধ ঢেলে দিলাম। দুধটা একটু গরম হতে না হতে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। সেই সময় যে গন্ধটা বের হচ্ছিল, বিশ্বাস করো ক্যামেরা সেটা দেখানো যায় না, মনে হচ্ছিল পুরো রান্নাঘর সুগন্ধে ভরে গিয়েছে। এরপর সামান্য একটু লবণ দিয়েছি। অনেকেই ভাবতে পারেন পায়েস আবার লবণ কেন, কিন্তু 1 চিমটি লবণ দিলে মিষ্টি স্বাদটা আরও সুন্দর লাগে। তারপর দিয়েছি চিনি কতটুকু দিবেন সেটা পুরোপুরি আপনাদের রুচির উপর নির্ভর করবে। আমরা মাঝারি মিষ্টি খেতে পছন্দ করি, তাই সেই অনুযায়ী দিয়েছি। এরপর ধীরে ধীরে ধোয়া পোলাওর চাল দিয়ে দিয়েছি। সব একসাথে ঢালিনি, কারণ এক হাতে ভিডিও করছি আর এক হাতে রান্না করছি, আর তাই একটু একটু করে দিতে হয়েছে। অনেক কিছুই ক্যামেরা দেখাতে পারিনি, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারবে। এরপর আস্তে আস্তে নাড়তে লাগলাম, যাতে নিচে লেগে না যায়। মাটির চুলায় রান্নার একটা আলাদা মজা আছে। সময় একটু বেশি লাগে, কিন্তু স্বাদটা সত্যি অন্যরকম হয়। আগুন কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, তাই বারবার কাঠ ঠিক করতে হয়েছে। ভিডিও করতে করতে রান্না করা কিন্তু মোটেও সহজ না। তবুও আমি চেষ্টা করেছি পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে। এই রেসিপিটা আসলে খুবই সহজ। যারা অনেক ভালো রান্না করতে পারেন তারা হয়তো আমার থেকে আরও সুন্দর করে করতে পারবেন, কিন্তু যারা একেবারে নতুন, তারা এখনো পায়েস রান্না করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে লাগবে বলে আমি বিশ্বাস করি। আমার উদ্দেশ্য কাউকে শেখানো না, আমি শুধু আমার মতো করে যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে ভাগাভাগি করছি। কারণ আমরা সবাই এক সময় নতুন ছিলাম। আজকে আমি শিখছি, কাল হয়তো তোমাদের কাছ থেকে নতুন কিছু শিখবো। তাই যদি কোথাও কোনো ভুল দেখে থাকো, দয়া করে খারাপ মন্তব্য না করে সুন্দরভাবে জানিয়ে দিও, তাহলে আমি পরের ভিডিওতে আরও ভালো করার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের মতো নতুন ক্রিয়েটারদের অনেক সাহস দেয়। তোমরা যদি পাশে থাকো, ইনশাল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর গ্রাম বাংলার রান্না, মাটির চুলার রান্না আর সহজ ঘরোয়া রেসিপি নিয়ে হাজির হব। অবশেষে সবাই নিজের এবং পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে।